আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম টেমির স্কুলের পর্দায়। আমি মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ আবারও আসি তোমাদের সামনে ফাংশনাল সিরিজ নিয়ে। তো আমরা মোটামুটি তোমার 9-10 বা এসএসসির স্টুডেন্ট, এইচএসসির স্টুডেন্ট এবং হচ্ছে অ্যাডমিশন টেস্ট যারা দিবা সামনে, তো সবার জন্য হচ্ছে আমরা এই ফাংশনের ডিটেইল একটা সিরিজ শুরু করেছি। তো মোটামুটি আমরা সেই পার্ট 1 পার্ট 2 করে আজকে আমরা মোটামুটি পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7 পর্যন্ত পড়ার পরে আজকে আমরা চলে আসছি পার্ট 8 নিয়ে। ওকে, তো আমরা মোটামুটি হচ্ছে পার্ট 1 বা পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত আমরা ব্যবধি, ডোমেইন, তারপর আমাদের এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন, সার্বিক ফাংশন, অভেদ ফাংশন, বা হচ্ছে আমরা কিভাবে ভিন্ন ভিন্ন একটু কঠিন ফাংশনের ডোমেন কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখছি। ওকে, তো আমরা বেসিক্যালি আজকে আমরা যে জিনিসপত্রগুলো শিখবো সেগুলো হচ্ছে আমরা এই যে আমাদের এক এক ফাংশন বা সার্বিক ফাংশন এগুলোর যে ম্যাথমেটিক্যাল যে টাইপ সেগুলো আমরা একটু শিখবো। আর সাথে হচ্ছে আমাদের বিপরীত ফাংশন যেটা আছে, যেটা আমরা অনেক বেশি পরিমাণ ভয় পাই, আজকে আমরা সেই বিপরীত ফাংশন নিয়ে কাজ শুরু করবো। ওকে, তো আমার সঙ্গে যারা লাইভে আছো তারা খুব দ্রুত হচ্ছে কমেন্টে তোমাদের ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও। আর হ্যাঁ, সবাই হচ্ছে লাইভটাকে শেয়ার করে দাও। আমিও আমার প্রোফাইল থেকে লাইভটাকে শেয়ার করে দিচ্ছি। আর তোমরা এই মুহূর্তে কে থেকে বলছো, কার কলেজ কোনটা, কার স্কুল কোনটা, সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে ভুলো না, শেয়ার করে শেয়ার ডান লিখে দাও। ওকে, সো আমি একটু চেক করে আসি কমেন্টটা, আর আমি আমার প্রোফাইল থেকে শেয়ার করে আসি, দেখি যে কী অবস্থা কার। ওকে, হ্যাঁ, তো আমার সঙ্গে মোটামুটি আজকে অনেকে জয়েন করে ফেলেছে অলরেডি, দেখে আমিও শেয়ার করে দিই আমার প্রোফাইল থেকে। ওকে, ডান। ওকে, আচ্ছা, হ্যাঁ, শেয়ার হয়ে গেছে আমাদের ক্লাসরুমেও আমি শেয়ার করে দিয়েছি। তো তোমরাও খুব দ্রুত তোমাদের যে আছে, তোমাদের যে প্রোফাইল আছে, প্রোফাইল থেকে শেয়ার করে দাও, যেন হচ্ছে আজকের লাইভ ক্লাসের মাধ্যমে যেন অনেক স্টুডেন্ট একটা যেন উপকৃত হতে পারে। ওকে, আচ্ছা, ওকে, তো আমি দিয়ে দিলাম, ডান। আচ্ছা, দেখি আমার সঙ্গে কে কে জয়েন করেছে। ওকে, জান্নাতুল নাইম, ওয়ালাইকুম আসসালাম। মন্দিরা ব্যানার্জি, ওকে। সাবিকুন্নাহার মিম, জামালপুর থেকে, হ্যালো হ্যালো মিম। মন্দিরা ব্যানার্জি, হ্যাঁ আপু আমি খুব ভালো আছি। সাইদুর রহমান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মন্দিরা ব্যানার্জি ফ্রম মাগুরা, শ্রীপুর গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, ইনাম মাহমুদ ওহি, গ্রিন ভিউ হাই স্কুল, চাঁপাইনবাবগঞ্জ, হ্যালো ওহি। তারপরে হচ্ছে তাসকিয়া তাবাসুম, ওয়ালাইকুম আসসালাম আপু। পেন্সিলার আক, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, মিফতা উদ্দিন মাসুক, ওয়ালাইকুম আসসালাম। বাহাদ্দার হাট চট্টগ্রাম থেকে বলছে তোমার মিফতা উদ্দিন মাসুক। হানিফ সরকার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তো আমার সঙ্গে মোটামুটি অনেকে জয়েন করে ফেলেছে। তো আমি এই ফাঁকে হচ্ছে আমাদের যে আজকের মেইন পার্ট ফাংশনের যে পার্ট 8, আজকে আমরা সেই পার্ট 8-এ চলে যাই। ওকে, আচ্ছা, তো আসো আমরা তাহলে শুরু করে ফেলি আমাদের আজকের পার্ট 8টা। আচ্ছা, তো আমরা বেসিক্যালি আমাদের আগের যে লেকচার ছিল পার্ট 7, সেখানে হচ্ছে আমরা এক এক ফাংশনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আরেকবার ক্লিয়ার করছি। আর সার্বিক ফাংশনের যে ব্যাপারটা ছিল তা আমরা অনেক ডিটেলস, অনেক ব্যাখ্যা দিয়ে এই দুটাকে আমরা ক্লিয়ার করছি। ওকে, তো আজকে আর এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, তার নাম হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। ওকে, সো বাইজেক্টিভ ফাংশন কেন পড়েছি তো তোমরা আজকে তা ফিল করতে পারবা যে কেন আমরা এত কষ্ট করে বাইজেক্টিভ ফাংশনটা পড়ছি। ওকে, আচ্ছা, তো একটা কাজ করি, তো আমরা আমাদের যে পার্ট 8, সেই পার্ট 8-এ ঢুকে যাই। আচ্ছা, ওকে, ওকে, তো ধরো আমার পার্ট 8-এর যে টপিক, আজকের টপিকটা হচ্ছে আমার ইনভার্স ফাংশন। ওকে, বা আমরা যাকে বাংলায় বলি হচ্ছে বিপরীত ফাংশন। তো আমি উপরে হেডিং দিয়ে দিই, হেডিং হচ্ছে আমার ইনভার্স ফাংশন। ওকে, আচ্ছা, আচ্ছা, এখন ইনভার্স বা বিপরীত এই কথাটা শুনে তোমাদের কাছে কি মনে হয় যে বিপরীত কোনো কিছু হবে, রাইট? অর্থাৎ আমরা যে নিয়মে যা কিছু করে থাকি তার একদম বিপরীত কিছু একটা হবে, রাইট? মানে উল্টা কিছু একটা হবে। অর্থাৎ তুমি আগে যে পথে গেছো, এখন কি তুমি তার অপোজিট পথে যাবে, তাই না? তাহলে আমাকে বলো, এই যে ইনভার্স পথ বা বিপরীত পথে আসার যে জিনিসটা, ওটাই আমরা অ্যাকচুয়ালি কি নাম শুনে বুঝতে পারি। আচ্ছা, তো এখন বেসিক্যালি এই বিপরীত ফাংশনটা কি আমরা এখন শুরু করব। আচ্ছা, ধরো একটা জিনিস যে
আমাকে ধরো এভাবে বলা আছে, আচ্ছা বিপরীত ফাংশনকে কিভাবে লেখা আমি একটু বলি। এটাকে আমরা এভাবে লিখি যে এফ ইনভার্স আকারে লিখি, ওকে। আচ্ছা, তো এখন আমরা 9-10 থেকে সূচকে বা এক্সপোনেনশিয়ালে একটা জিনিস পড়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা এক্স টু দি পাওয়ার -1 যখন এমন দেখি তখন হচ্ছে আমরা কি লিখি, আমরা হচ্ছে 1/x লিখি, রাইট। অর্থাৎ -1 থাকলে আমি কি করি, এটাকে উল্টাই দিই, তাই না? আচ্ছা, তো অনেকে হচ্ছে কি করবে, এই ইনভার্স ফাংশনের এফ ইনভার্স দেখার পরে সেও মনের খুশিতে মনের আবেগে সে হচ্ছে এভাবে 1/f লিখে ফেলবে, ওকে। কিন্তু মনে রাখবা যে এই যে এক্স টু দি পাওয়ার -1 যে কথা, অর্থাৎ 1/x যে কথা, এই এফ ইনভার্স কিন্তু সেই কথা না। সুতরাং এফ ইনভার্স দেখার পরে তোমরা মনের খুশি মতো আবেগে পড়ে তোমরা এইটা লিখে দিও না, এইটা লিখে দিলে সেটা হবে না, ওকে। তার মানে হচ্ছে ইনভার্স ফাংশনকে আমরা বেসিক্যালি এফ ইনভার্স দিয়ে প্রকাশ করি, কিন্তু এই এফ ইনভার্সটা তোমার 1/f না। সো সবাই যারা হচ্ছে এইটাকে চিন্তা করতেছিলা, সবাই মাথা থেকে এটা ঝেড়ে ফেলো, মনে রাখবা যে এফ ইনভার্স মানে 1/f না। এখন তারা প্রশ্ন আসে যে ভাইয়া এফ ইনভার্স মানে কি? তো এখন যেটা কথা সেটা হচ্ছে, তো আমরা এখন দেখবো যে বেসিক্যালি যে আমাদের এফ ইনভার্স মানে কি, ওকে। আচ্ছা, তো আসলে তাহলে আমরা দেখি যে আমাদের এফ ইনভার্স মানে কি। আচ্ছা, তো আমরা ইতোপূর্বে যত রকমের ফাংশন আমরা দেখছি, সেই ফাংশনগুলো জানি কেমন, মানে সেই ফাংশনগুলোর সাথে একটা শর্ত ছিল না সবসময়, যে এমন না যে এফ এফ ইজ এ ফাংশন বা এফ অফ এক্স ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি, রাইট। এই কথার পরিচয় আমি অনেক বার দিচ্ছি, রাইট। এখানে কি বলে যে এফ অফ ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি, আর আমরা বলছিলাম যে এই যে আমার এ, এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে তোমার ডোমেইন বা ইনপুট সেট, তাই তো? এটাকে আমরা কি বলি, ডোমেইন। আর এই যে আমার বি, এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে তোমার রেঞ্জ, কিন্তু বলবো না, এটা আমি আগে ক্লাসেও ব্যাখ্যা করছি যে এটা কিন্তু রেঞ্জ হইতেও পারে নাও হইতে পারে, বাট এইটার একটা সাধারণ নাম কি, সাধারণ নাম হচ্ছে কোডোমেইন। কি? কোডোমেইন। তাহলে আমার বিটা কি বলতো? বিটা হচ্ছে আমার কোডোমেইন। আচ্ছা, তো এই হচ্ছে আমার এফ এফ ইজ এ ফাংশন হোয়ার বা সাচ দ্যাট এ টু বি, যেখানে এ হচ্ছে আমার ইনপুট সেট বা ডোমেইন, আর বি হচ্ছে আমার আউটপুট সেট বা হচ্ছে আমি যাকে কি বলি, কোডোমেইন বলি, ওকে। আচ্ছা, এখন ইনভার্স ফাংশন বলতে কি বোঝায়? আচ্ছা, ইনভার্স ফাংশন বলতে জিনিসটা এমন বোঝায়, তাহলে আমাকে দেখো তো আমরা কি বলছি, ইনভার্স ফাংশন মানে জানি কি, এভাবে প্রকাশ করি না, ওকে। আচ্ছা, ইনভার্স ফাংশন বলতে এটাকে লিখি, আমি আগে লিখি তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। জিনিস হচ্ছে এরকম যে এফ ইনভার্স ইজ আ ফাংশন হোয়ার, এটা আচ্ছা ফাংশন হইতেও পারে না হইতে পারে, এটা আমরা একটু পরে ক্লিয়ার করবো, ওকে। আচ্ছা, তো বি টু এ। আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমার যখন শুধুমাত্র এফ অফ এক্স ফাংশন ছিল, যেখানে আমার ইনপুট ছিল হচ্ছে বা ডোমেন ছিল এ, আর আমার বলতো আউটপুট কি ছিল, বি। আচ্ছা, কিন্তু এখন আমি হচ্ছে এই যে ফাংশনটা যেটা আমার দেওয়া ছিল, ওই ফাংশনটার আমি গেছিলাম এ থেকে বি এর দিকে, বাট আমি এখন আমার পথটাকে ঘুরাই ফেলছি, আমি এখন বি থেকে এর দিকে আসব। মানে এখন দেখো আমার এই যে বি, সেটা কি এর জায়গায় না? তার মানে, আর আমরা কি বলছিলাম, এ পাশে যা থাকে বা এখান থেকে যা যায় তা কি আমার ইনপুট সেট, তার মানে এখন বিটা হয়ে যাবে আমার ডোমেইন। কি হয়ে যাবে? ডোমেইন, ডোমেইন। আর এই যে আমার এ, যাকে যাকে আমরা এফ অফ এক্স এ এক্স ফাংশন, আমরা যাকে তোমাকে ডোমেইন বলতাম, এখন বলতো সেটা কি হয়ে যাবে, এখন সেটা হয়ে যাবে হচ্ছে তোমার কোডোমেইন। কি হয়ে যাবে বলতো, আমার কোডোমেইন। তার মানে বেসিক্যালি কথাটা হচ্ছে সম্পূর্ণ উল্টা, বা তুমি যে পথে আগাইছো তার সম্পূর্ণ একটা বিপরীত পথ। কিভাবে? যে আমরা এফ অফ এক্স ফাংশন নিয়েছিলাম, যেখানে আমরা ইনপুট দিছিলাম কত বলতো, এ সেটে যতগুলো উপাদান ছিল ততগুলো, রাইট। আর আমরা আউটপুট হিসাবে বলতে কি পাইছি, বা আউটপুট সেটা জানি কি ছিল, বি ছিল। বাট এখন আমরা এই যে যেগুলো আমার আউটপুট আকারে আমরা হচ্ছে সেটা পাইছিলাম, সে আউটপুট গুলাকে এখন আমি ইনপুট দিব, অর্থাৎ আমার আউটপুট সেটের এলিমেন্টগুলো আমার এখন ইনপুট হয়ে যাবে বা ডোমেইন হয়ে যাবে, আর আমার
ইনপুট যেগুলো ছিল বা ডোমেন যেগুলো ছিল সেগুলো আমাকে বলতো সেগুলো আমার আউটপুট সেট হয়ে যাবে। যদিও আমরা এগুলার ব্যাখ্যা বা এগুলার যে উদাহরণ দিয়ে ব্যাখ্যা দেখবো, বাট আপাতত এতটুকু বুঝো যে আমরা এফ অফ এক্স যখন একটা নর্মাল ফাংশন ছিল তখন আমরা ইনপুট দিছিলাম এ, অর্থাৎ এ সেটের মধ্যে যত এলিমেন্ট ছিল সেগুলো আমরা ইনপুট দিছি, আর বি হচ্ছে আমার কি আউটপুট সেট ছিল, রাইট, যাকে আমরা কোডোমেইন নামে চিনতাম। আর এফ এই ফাংশনের ইনভার্স ফাংশন যেটা হবে সেখানে হচ্ছে কি আমার যা আমরা আগে আউটপুট সেটে দেখছিলাম সেটা এখন আমার ইনপুট সেটে ঢুকে যাবে, অর্থাৎ ডোমেন হিসেবে কাজ করবে। আর আমার যেটা ইনপুট সেট ছিল বা ইনপুট সেটের এলিমেন্ট ছিল সেগুলো আমাকে বলতো আউটপুট সেটে চলে যাবে। ওকে, আচ্ছা, তো আমাকে একটু তোমরা একটু কমেন্টে আপাতত এতটুকু জানাও যে আমি এই পর্যন্ত যেটা বলছি সেটা কি তোমরা একটুখানি বুঝতে পারছো কিনা। বাকিটা আমরা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে অনেক ব্যাখ্যা করব, বাট আপাতত আমাকে বলো যে তোমরা আপাতত আমার নর্মাল যে কথাটা ছিল, নর্মাল যে তোমার সামনের দিকে যে আগে আমরা সামনের দিকে যাইতাম এখন আমরা কি বলো তো বিপরীত দিকে আসবো। সো এই যে জিনিসটা এটা কি তোমরা ফিল করতে পারছো? সো এখন হচ্ছে আমাকে তোমার কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কজ আজকে তোমাদের ফাংশনের সবচেয়ে কঠিন টপিক ইনভার্স ফাংশন বা রেঞ্জ কিভাবে আসে সেগুলো নিয়ে আমরা অনেক 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 বিস্তারিত আলাপ করবো। ওকে, আচ্ছা, সবাই যেন উপকৃত হয় তোমরা কমেন্টে মেনশন প্লাস শেয়ার দিয়ে দাও। ওকে, আচ্ছা, আমি একটু কমেন্টে চেক করে আসি যে তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা, ওকে, ইয়েস, মন্দিরা ব্যানার্জি ইয়েস স্যার 110% ক্লিয়ার, হানিফ সরকার ক্লিয়ার, পেন্সিলার আক ক্লিয়ার, ওকে, সৌরভ দেবনাথ বুঝছি ভাইয়া, সাইদুর রহমান 150% ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ওকে, আচ্ছা, বাইরে একটা কথা বলি, জিনিসটা অনেক মজার, বাট ব্যাপারটা হচ্ছে কি যে কোনো এক তোমরা যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করো, আমরা তো সামনে আবার ফিজিক্সও ধরবো, ওকে, তো মনে রাখবা আমরা কর্মদক্ষতা বলে কিন্তু একটা জিনিস জানি, বা যাকে আমরা ইংলিশে বলি এফিসিয়েন্সি। ওকে, সো মনে রাখবা যে তুমি কোনো একটা মেশিনের মধ্যে যদি 100% ইনপুট দাও, তুমি কখনো তার মানে তুমি যা ইনপুট দিবা তুমি কিন্তু তার সমপরিমাণ আউটপুট পাবা না। ওকে, সো কোনো কিছুরই এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি 100% হয় না, অর্থাৎ এই দুনিয়াতে তুমি যাই কিছু ইনপুট দিবা তার অ্যাকচুয়ালি 100% তুমি কাজ পাবা না। অর্থাৎ ধরো আমার কাছে একটা মেশিন আছে, ধরো এখানে এরকম, ধরো এই মেশিনে ধরো এটা ধরো হচ্ছে আপেল, মানে ধরো হচ্ছে আপেল জুসার, ঠিক আছে, বা ধরো আচ্ছা ধরো এটা হচ্ছে আপেলকে মানে আমি এর মধ্যে আপেল দিলে সেটা তোমার হচ্ছে আপেলের জুস দিবে। ওকে, আচ্ছা, তো ধরো আমি এখানে আপেল দিলাম, রাইট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি এখানে আপেল দিলাম আমি কিন্তু সম্পূর্ণ আপেলের রসটা পাবো না। কেন পাবে না? কারণ কিছু না কিছু রস তোমার হচ্ছে অবশ্যই ওয়েস্ট হবে বা অপচয় হবে, রাইট, একদম ধরো হচ্ছে ভিতরে লেগে আছে, অথবা ধরো আমি নেওয়ার সময় তোমার আপেলের জুস মানে আপেলের রস এখানেও তোমার মানে নিচে পড়ে গেছে হতে পারে, বা এরকম ওয়েস্ট হয়। তার মানে তুমি ইনপুট যা দিবা আউটপুট কিন্তু একদম কখনো সমান পাবা না। ওকে, সো এফিসিয়েন্সি কখনোই তোমার 100% হয় না। বাট হ্যাঁ, খুব ভালো লাগে যে তখন যখন তোমরা হচ্ছে 150%, 100% বা হচ্ছে অনেকে ওদিন দেখলাম একজন দিচ্ছে তোমার 1,00,000%। ওকে, সো এটা খুব ভালো লাগে, বাট বাস্তবে কিন্তু এমন হয় না। ওকে, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, মন্দিরা ব্যানার্জি ইনফিনিটি% ক্লিয়ার। ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা আবার শুরু করি। তো এই হচ্ছে আমার বেসিক কনসেপ্ট যে এই যদি আমার ফাংশন থাকে, ফাংশনের ক্ষেত্রে আমার ডোমেইন যা বা ইনপুট সেট যা, কোডোমেইন যা, আর আমার ইয়াতে মানে তোমার আমি এই ফাংশনের যখন হচ্ছে ইনভার্স ফাংশন নিব তখন একদম তার উল্টা দিকে আগাবে, অর্থাৎ আমার এইটার ইনপুটটা তোমার আউটপুটে চলে যাবে, আর আমি এখানে তোমার যেগুলো আউটপুট পাইছিলাম এগুলো তোমাকে আমি ইনপুট আকারে দিব। ওকে, আচ্ছা, তো চলে আসেন আমরা এখন হচ্ছে আমাদের যে এক্সাম্পল এগুলোতে চলে যাব, বুঝাবো আমরা আরো বেশি বুঝবো, ব্যাখ্যা দিব। তো আপনারা এই ফাঁকে হচ্ছে এটার স্ক্রিনশট নিয়ে নেন। আমি হচ্ছে সময় গণনা করছি 1 থেকে 3 পর্যন্ত। 1 2 3 ডান। ওকে, সো তাই আমি মুছে ফেলতেছি। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, তো আমি হচ্ছে কয়েকটা জিনিস এক এক করে লিখছি, আপনারা হচ্ছে আমার সঙ্গে সঙ্গে লিখেন, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন যে এটা হচ্ছে আমার একটা সেট যাকে আমি বললাম এ সেট,
আর আর এটা ধরেন হচ্ছে আরেকটা সেট, যাকে ধরেন আমি বললাম হচ্ছে বি সেট। ওকে, আচ্ছা। তো এখন ধরেন হচ্ছে যে আমি 1 2 আপনার 3 4, আর ধরেন এর পাশে হচ্ছে আমি দিলাম হচ্ছে 5 6 7 8 9। তো এখানে আমি দিলাম হচ্ছে এরকম যে তোমার যে 1 থেকে 5, তারপর তোমার হচ্ছে 2 থেকেও 5, তারপর তোমার 3 থেকে 6, তারপর ধরো তোমার 4 থেকে 7। ওকে, এইটা একটা দেওয়া আছে। আর ধরো এ পাশে আমি একটা ছোট করে আগে একই জিনিসেরই, ধরো আমার জায়গা লাগতো বাট হচ্ছে আমি জায়গাটা খেয়ে ফেলছি। ওকে, ধরো এটা হচ্ছে আমার বি সেট, আর এটা ধরো হচ্ছে আমার এ সেট। ওকে, বি সেট জানে কি কি ছিল বলো তো, আমার 5 6 7 8 9, আর বলো তো আমার এ সেটে কি ছিল 1 2 3 4। ওকে, তাই বলো তো কি ছিল আমার, এরকম ছিল না বলো তো, যে এইটা, তারপর তোমার হচ্ছে এইটা এইটা আর হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, ব্যাপারটা কি দাঁড়াইছে একটুখানি একদম আস্তে আস্তে করে বুঝি। আচ্ছা, একদম প্রথম কথা যে আমি যদি এইটা আপনারা একটু বাদ দেন, আপনারা আপাতত এইটার দিকে একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা, আমাকে দেখি কমেন্টে একটু জানান তো যে এইটা কি আমার ফাংশন, মানে এই যে আমি এ সেট নিলাম আর বি সেট নিলাম এবং এদের মাঝখানে যে আমি সম্পর্ক বা রিলেশন করাইলাম, আমাকে বলেন, এটা কমেন্টে জানান যে এইটা কি আমার ফাংশন। ওকে, আমরা কিন্তু ফাংশন নিয়ে সন্তান মা থিওরি পড়ছি ম্যাপিং এর মাধ্যমে। ওকে, আবার ফাংশনের যে বইয়ের থিওরি ছিল সেগুলো কিন্তু পড়ছি। তো আমাকে একটু কমেন্টে জানান এইটা কি ফাংশন। আমি একটু কমেন্টে চেক করে আসি, দেখি আমাকে সবাই জানান এটা কি ফাংশন। ওকে, দেখি সবাই একটু আমাকে জানিয়ে দেন যে এটা কি ফাংশন হবে। ওকে ওকে, সৌরভ দেবনাথ ফাংশন, ইবনুল কবির হ্যাঁ, মাহমুদুল হক খান জয় ফাংশন না। আচ্ছা, মাহমুদুল হাসান শাওন ফাংশন। তারপরে হচ্ছে ওকে, আর বাকি আমাকে একটু জানান যে এটা কি ফাংশন হবে কি না, এটা আমাকে একটু জানান। সাকিবুন নাহার মিম ইয়া, ইমাম মাহমুদ ওহি ফাংশন, হানিফ সরকার ফাংশন। আচ্ছা, আব্দুল সালাম ফাংশন। ওকে ওকে, আচ্ছা, তো মোটামুটি হচ্ছে অনেকেই আমাকে আনসার দিছে ম্যাক্সিমামে যে ফাংশন। আচ্ছা, আমি একটু চেক করে দেখি তো ফাংশন নাকি। তো আমরা কি করি, এটাকে আমরা ধরি কি সন্তান, এটাকে আমরা কি ধরি বলো তো, মা। অর্থাৎ যার থেকে যাবে তা আমার সন্তান, আর যেখানে যাবে সেটা কি বলতো আমার মা। তাই একটা কথা দেখো তোমার কি হয়, যে এই সন্তান এই মা থেকে আসছে, এই সন্তান ওই একই মা থেকে আসছে। আমরা তো এমন হইতে পারে তাই না, যে এক মা মানে দুই সন্তান এক মা থেকে আসতেই পারে, অর্থাৎ এক মায়ের দুই সন্তান থাকতেই পারে। আবার এই সন্তান এই মা থেকে আসছে, এই সন্তান এই মা থেকে আসছে, আর এই দুইজন মা তাদের কোনো সন্তান নেই। এটা বাস্তবে কিন্তু হইতেই পারে যে কোনো মায়ের সন্তান নাই থাকতে পারে। ওকে, তার মানে হচ্ছে যেহেতু এই পুরা যে আমার ইনসিডেন্ট বা ঘটনা, এটা কি আমার বাস্তবে সম্ভব। আমরা জানি বাস্তবে যাই সম্ভব তাই কি বলতো আমার ফাংশন। তার মানে কি এটা হচ্ছে আমার ফাংশন। আচ্ছা, এখন মনে আছে আমরা যে একটু আগে যে বিপরীত ফাংশনটা কনসেপ্ট দেখছে, মনে আছে কি ছিল, যে f is a function such that a to b। তো মনে আছে আমরা কি বলছিলাম, এটাকে বলছিলাম তোমার কি ডোমেইন, বা আমি বলছিলাম কি এটা ইনপুট সেট, রাইট। আর এটাকে আমরা কি বলছিলাম মনে আছে, কোডোমেইন, বা আমরা কি বলছিলাম এটাকে তোমার আউটপুট সেট, রাইট। আচ্ছা, তো আমরা এটাও বলছিলাম যখন হচ্ছে আমরা বিপরীত ফাংশন নিব বা এফ ইনভার্স নিব, তখন আমার এটা বি টু এ হয়ে যাবে। অর্থাৎ তখন বিটা হয়ে যাবে আমার ইনপুট সেট বা হচ্ছে ডোমেইন, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার আউটপুট সেট, বাকি বড় তো আমার কোডোমেইন। ওকে, সো একটু চেক করে দেখি তো। দেখো এই ফাংশন আমার এ কি ছিল বলতো, ডোমেইন এগুলো তো আমার এ ছিল না। দেখো তো প্রত্যেকটাকে বলতো আমার ইনপুট হয়েছে, দেখো না ইনপুট হয়ে কি তোমার এই 5 6 7 এগুলোকে আমি আউটপুট পাইছি না। আচ্ছা, সো এটা ফাংশন আমার কল হয়েছে। ওকে, আচ্ছা, এখন দেখো এই যেটা আমার আউটপুট সেট, এখন বলতো এই যে এই ক্ষেত্রে দেখো তো, এই যে এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে কি বলতো আমার, দেখো তো সেই আউটপুটটা কি বলতো আমার ইনপুট আকারে কাজ করছে না, দেখো তো, দেখো এই যে 5 থেকে দেখো 1 হইছে, বা আমি এই যে কি এখন দেখো তো এই যে এটা কি এই জিনিসটা না উদাহরণ না, অর্থাৎ এখন আমার ইনপুট হচ্ছে আমার বি আর আউটপুট কি বলতো আমার এ, রাইট? তাহলে কি হয়েছে যে আমি 5 ইনপুট দিছি, আমি 1 পাইছি, আমি 5 ইনপুট দিয়ে আবার 2ও পাইছি, আমি 6 দিয়ে 7 3 পাইছি, আমি 7 দিয়ে 4 পাইছি, আর আমি 8 9 এর জন্য কোনো ভ্যালু পাই নাই। আচ্ছা, তো আমাকে একটু এখন বলো, এই যে যেটা আমি এফ ইনভার্স বের করলাম, এইটা কি আমার ফাংশন হয়? আবার একটু বলি, এই যে আমার আগে যেটা তোমার হচ্ছে ইনপুট ছিল তাকে আমি আউটপুটে নিয়ে গেছি, আর আগে যেটা আমার আউটপুট ছিল সেগুলো আমি এখন ইনপুট আকারে দিচ্ছি, অর্থাৎ এফ ইনভার্সটা আমি লিখলাম। এখন আমাকে কমেন্টে একটু জানাও, এই যে আমার এফ ইনভার্স, এটা কি আমার ফাংশন হবে কি ফাংশন হবে না? আমি একটা কমেন্ট চেক করে আসি। মিফতাউদ্দিন মাসুক এক্স্যাক্টলি ফাংশন, মাহমুদুল হাসান শাওন ফাংশন না। আচ্ছা, দেখি বাকির একটা আমাকে জানাও যে এটা কি আমার ফাংশন নাকি ফাংশন না। তিশা আক্তার না, ইনাম মাহমুদ ওহি না, ইবনুল কবির না, মন্দিরা ব্যানার্জি সেকেন্ডটা ফাংশন না, মেহজাবিন ফাংশন না, জান্নাতুল মাওয়া না, হানিফ সরকার ফাংশন না, মন্দিরা ব্যানার্জি ফাংশন না, সৌরভ দেবনাথ ফাংশন না, আব্দুল সালাম না, আচ্ছা মিফতাউদ্দিন মাসুক ফাংশন হবে না। আচ্ছা ওকে, সো আমরা পেন্সিলে রাখ ফাংশন না। আচ্ছা আমরা একটু দেখিনি এটা ফাংশন না, ফাংশন কি ফাংশন দেখিনি। আচ্ছা আমরা কি মা সন্তান থিওরি অ্যাপ্লাই করি, তো মনে আছে যেখান থেকে আমার আমার যেটা ইনপুট সেটাকে আমার সন্তান, রাইট? তাই বলতো এটা কি আমার, এটা হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার কি বলতো মা। এখন আমাকে বলো এই সন্তানের মা কয়জন? 2 জন। বাই দ্য ওয়ে সৎ মায়ের কনসেপ্ট কিন্তু এখানে হবে না, ওকে? সৎ মা বাদ, মানে আমার আসল মা, মানে সৎ মা না, যেটা আমার মেইন মা ছিল ওই মায়ের কথা বলতেছে, ওকে? অর্থাৎ দেখো এখানে আমার 2 জন মায়ের একই সন্তান, এটা কি কখনো সম্ভব যে একজন সন্তান কখনো 2 জন মায়ের পেট থেকে আসতে পারবে না? এটা কখনো সম্ভব না। 1 2 নাম্বার দেখো এই যে 8 আর 9 নাম্বার সন্তান, এদের কোনো মা নাই। আরে আজব তো, মানে সন্তান ছাড়া মা, মানে সন্তান আসছে বাট মা নাই, মা ছাড়া কি সন্তান আসা সম্ভব না? তাহলে একটা কথা বলো যে এই যে আমার যেটা এখানে আছে, বা যে এই যে আমি বি থেকে এ যে সম্পর্ক দেখাইছি, এইটা কি আমার ফাংশন না? এইটা আমার ফাংশন না। সো যেহেতু এইটা আমার ফাংশন না, তাহলে আমাকে বলো এফ অফ এক্স এর যে ইনভার্সটা, অর্থাৎ এফ ইনভার্স, এইটা কি আমার ফাংশন না? তাহলে একটা কথা আমাকে বলো তো, যে দুইটা শব্দ আমরা এখন পড়তেছি হচ্ছে ইনভার্স ফাংশন, আর এখানে কি একটা দেখো এখানে দুইটা মেইন কথা একটু দাগায় রাখো, সেটা হচ্ছে একটা হচ্ছে আমার এই শুধুমাত্র ইনভার্স, আর একটা হচ্ছে আমার পুরোটা ইনভার্স ফাংশন। আবার একটু বলি, এই যে আমার ইনভার্স ফাংশন কথাটা এখানে তোমরা দুই ভাবে দাগায় রাখো, একটা হচ্ছে শুধু ইনভার্স, আর একটা হচ্ছে ইনভার্স ফাংশন। আচ্ছা দেখো এফ ইনভার্স এই কথাটা বললেই কিন্তু আমার ইনভার্স ফাংশন হয়ে যাবে না। আবার বলি এফ ইনভার্স এই কথাটা বললেই কিন্তু শুধুমাত্র আমার কি ইনভার্স ফাংশন হয়ে যাবে না, জাস্ট কি হবে ইনভার্স হবে, অর্থাৎ জাস্ট উল্টায় যাবে, অর্থাৎ আগে যেটা ইনপুট ছিল তা আউটপুট হয়ে যাবে, আর আগে যেটা আউটপুট ছিল তা ইনপুট হয়ে যাবে। এখন সেটা ফাংশন কি ফাংশন না সেটা তো পরের ব্যাপার। সো আমাকে যদি কখনো প্রশ্নের মধ্যে বলা থাকে যে এফ ইনভার্স বের করো, সো সেটা আমার ফাংশন কি মানে ফাংশন না সেটা আমার দেখার বিষয় না। আমাকে যা যা থাকবে আমি তার উল্টা, অর্থাৎ আমি ইনপুটকে আউটপুট বানাই দেব, আউটপুটকে ইনপুট বানাই দেব। সো আমার সেখানে ফাংশন কি ফাংশন না তার কোনো মাথা ব্যথা নাই। সো এফ ইনভার্স বললে আমার এই যে তোমার ফাংশন কথাটা চলে আসবে না। বাট যদি আমাকে বলে যে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন নির্ণয় করো, তখন হচ্ছে আমার যে আমি ইনভার্সটা আনবো সেটাকে আমার ইনভার্স ফাংশন হইতে হবে। কথাটাকে আমি আবার ক্লিয়ার করছি যে এই ফাংশনটার ইনপুট এ আউটপুট বি, যখন আমাকে ইনভার্স অর্থাৎ এফ ইনভার্স বের করতে বলবে তখন আমি
এই যেটা আমার ইনপুট ছিল তাকে আমি আউটপুট করে দিছি, যেটা আমরা আউটপুট ছিল সেটাকে আমি ইনপুট করে দিছি, অর্থাৎ জাস্ট উল্টাই দিছি বা বিপরীত করে দিছি। বাট সেইটা আমার ফাংশন কি ফাংশন না ডাজেন্ট ম্যাটার, কারণ আমাকে বলছে এফ ইনভার্স বের করতে, আমার কিন্তু এফ ইনভার্স ফাংশন বের করতে বলে নাই। যদি আমাকে বলে বিপরীত ফাংশন বা ইনভার্স ফাংশন বের করো, তখনই একমাত্র যে এফ ইনভার্সটা আমি বের করব সেটাকে আমার ফাংশন হইতে হবে। অর্থাৎ এই যে আমার বি2 এ এটা আমার শুধু ইনভার্স, কিন্তু এটা আমার ইনভার্স ফাংশন না। কেন? ইনভার্স করছি উল্টাই দিছি, বাট এটা কি ফাংশন না, সো এটা আমার ইনভার্স ফাংশন না। ওকে, সো আমি চেষ্টা করছি একদম মানে সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করছি। সো আমাকে একটু কমেন্টে জানাও, বা তোমাদের এটা নিয়ে এত এত প্রবলেম যে তোমরা আসলে এটা দেখলে মনে করো যে ভাই এটা তো ইনভার্স ফাংশন না, সেখানে বলতে হবে যে সেটাকে ইনভার্স ফাংশন কিন্তু তোমাকে বলে দিতে হবে। সো আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা এখন জিনিসটা বুঝাইছি সেটাকে তোমরা বুঝতে পারছো কিনা, সেটা 1000% হোক বা সেটা 150% হোক, ডাজন্ট ম্যাটার, বলে ফেলো। ওকে, আচ্ছা, সো দেখি আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটু কমেন্টে চেক করতেছি, আমাকে কমেন্টে জানাও তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, ওকে, দেখি কি অবস্থা। তিশা আক্তার ক্লিয়ার, সৌরভ দেব, আমাকে একটু সবাই জানাও যে তোমরা বুঝতে পারছো কিনা। সবাই যারা আমার লাইভ দেখতে পাচ্ছ সবাই জানাও তোমরা এটা বুঝতে পারছো কিনা। আর হ্যাঁ, সবাই হচ্ছে কমেন্টে মেনশন দাও, সবাই শেয়ার দাও, কজ এই জিনিসটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে না, তারা ভুল করে। ওকে, সো আমাকে একটু জানাই দাও। হানিফ সরকার, জি ভাইয়া বুঝতে পারছি। মন্দিরা ব্যানার্জি, ইনফিনিটি% ক্লিয়ার। আচ্ছা, ইনাম মাহমুদ ওহি, তারপরেও হার্ড লাগে ভাইয়া। আচ্ছা, হার্ড লাগার কিছু নাই, কজ আমি আরো কিছু এক্সাম্পল দিব, বাট এটা আপাতত বুঝো যে এফ ইনভার্স যেটা আছে সেটা হচ্ছে খালি উল্টাই দিলে হবে। আর এফ ইনভার্স ফাংশন বললে যাকে তুমি উল্টাইছো তাকে তোমার হচ্ছে ফাংশন হইতে হবে। ওকে, আচ্ছা, মেহজাবিন বুঝতে পারছি। মন্দিরা ব্যানার্জি, ইনফিনিটি% ক্লিয়ার। ওকে, আচ্ছা, সো হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম বুঝতে পারছি যে আমার এফ ইনভার্স কোনটা আর এফ ইনভার্স ফাংশন কোনটা, এটা বুঝতে পারছি। ওকে, সো একটা কাজ করি আমরা আমাদের, তার মানে আমাকে বলো এই যে এটা কি আমার ইনভার্স ফাংশন হইছে না, এটা কিন্তু অর্থাৎ এইখানে এটাই কথা যে এই যে আমার এফ অফ এক্স যে ফাংশনটা, এই ফাংশনের কোনো ইনভার্স ফাংশন নাই। কেন? কারণ এই এফ অফ এক্স এই ফাংশনকে যদি আমি ইনভার্স করি তাহলে সেটা আমার ইনভার্স ফাংশন হয় না। সো এই যে আমার এফ অফ এক্স যে ফাংশনটা, এর কোনো ইনভার্স ফাংশন নাই। ওকে, সো আপনার যারা আছেন এই মুহূর্তে লাইভে সবাই হচ্ছে খুব দ্রুত এটাকে স্ক্রিনশট নিয়ে নেন, আমি হচ্ছে মুছে ফেলবো। ওকে, সো আমি এটা কাউন্ট করতেছি। ওকে, 1 2 and 3 ডান। ওকে, সো আমি হচ্ছে মুছে ফেলতেছি। ওকে, আসেন। ওকে, সো আপনাদের ঝামেলা আজকে এক এক করে ক্লিয়ার করবে। অ্যান্ড বুঝতেই পারতেছেন পার্ট 8-এ চলে গেছে, তার মানে হচ্ছে ফাংশনটা কত বড় হইতে পারে। চাইলে অনেক ক্লাস নেওয়া যায়। ওকে, আচ্ছা, সো আসলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন হচ্ছে আমি নিলাম হচ্ছে এটা হচ্ছে আমার এ সেট, এটা হচ্ছে আমার বি সেট। ধরেন এখানে আপনার আছে হচ্ছে এরকম যে 1 2 3 4, আর এখানে আপনার আছে হচ্ছে পি কিউ আর। ওকে, আর এখানে আপনার হচ্ছে A1 থেকে পি, এখানে হচ্ছে 2 থেকে পি, এখানে আপনার 3 থেকে কিউ, এখানে আপনার 4 থেকে আর, এ থেকে বি। আবার ধরেন আমি আবার ইনভার্স দেখলাম, সেটা হচ্ছে বি একটা আপনার সেট লিখলাম, বি সেট আমি লিখে ফেললাম। এখানে হচ্ছে আমার পি কিউ আর, আর এখানে হচ্ছে আমার এ কি বলতো, এ তো হচ্ছে এখানে আমরা দেখছি, এখানে সেটা কি বলতো আমার 1 2 3 4। তাহলে বলতো সম্পর্কটা কি 1 এ কিউ আর। ওকে, সো দেখেন একটা জিনিস, এবার আবার আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে আসছি। দেখেন এই এক্সাম্পলটার মধ্যে ফার্স্ট আমরা এখানে একটু দেখি যে
এখানে যেটা বলা সেটা হচ্ছে এরকম যে এফ ইজ এ ফাংশন বা এফ অফ এক্স ইজ এ ফাংশন সাচ দ্যাট এ টু বি, যেখানে আমার এ হচ্ছে আমার ইনপুট সেটের সেট আর বি হচ্ছে আমার আউটপুট সেট, আর এটা হচ্ছে আমার এই ফাংশনের ইনভার্সটা, অর্থাৎ এফ ইনভার্স সাচ দ্যাট বি টু এ, অর্থাৎ এখানকার যেটা আমার আউটপুট ছিল সেটা আমার ইনপুট হয়ে গেছে, আর যেটা আমার ইনপুট ছিল সেটা আমার আউটপুট হয়ে গেছে। ওকে, আচ্ছা আসেন একদম প্রথম কথা দেখি, আমাকে সবাই কমেন্টে জানাবেন যে এই যে প্রথম যেটা আমি লিখছি বা প্রথম যে আমি আপনার রিলেশন দেখাইছি, এইটা কি আমার ফাংশন কি ফাংশন না? আমাকে সবাই কমেন্টে জানান যে এটা কি আমার ফাংশন কি ফাংশন না। ওকে, আমি একটু দেখে ফেলি। ওকে, মন্দিরা ব্যানার্জি ফার্স্ট ফাংশন। ওকে, ওকে ওকে, জান্নাতুল মাওয়া বোথ আর ফাংশন ইনক্লুডিং এফ ইনভার্স। ওকে, আই ডোন্ট নো, আমরা দেখি আসেন। ওকে, জান্নাতুল মাওয়া, ইয়াপ। ওকে, দেখি আমাকে বাকিরা সবাই জানান এই যে আমার এই যে প্রথমটা যেটা আছে এটা কি আমার ফাংশন কি ফাংশন না, এটা আপনার একটু আমাকে দেখান। ওকে, আমাকে একটু বলেন, কমেন্ট একটু বলেন যে ইবনুল কবির হ্যাঁ, মাহমুদুল হাসান শাওন ফাংশন, ইনাম মাহমুদ ওহি ওয়ান ফাংশন, রুবায়েত সিফাত ইয়েস ফাংশন। আপনারা সবাই রেসপন্স করেন, কজ ক্লাসটা যদি রেসপন্স না করে আপনারা বুঝবেন না, সবাই বোঝার জন্য হইলেও সবাই রেসপন্স করেন। ওকে, আমি সবার রেসপন্স দেখতে চাই। সো ওকে, আর আপনারা আবারও বলতেছি সবাই একটু শেয়ার করেন, আর হচ্ছে কমেন্টে আপনাদের ফ্রেন্ডদেরকে ধুমায় মেনশন করেন, কজ আজকের ক্লাসটা আসলেই একটু টাফ হবে বা যেটা আপনারা ভয় পান আমি একদম A to Z ক্লিয়ার করে যাবো ইনশাল্লাহ। ওকে, দেখি সৌরভ সাইদুর রহমান ফাংশন, সৌরভ দেবনাথ দুইটাই ফাংশন হবে। আচ্ছা দেখা যাক। আচ্ছা ওকে, ফার্স্টটা ফাংশন বাট সেকেন্ডটা ফাংশন না, অর্থাৎ ইনভার্স। আচ্ছা, পেন্সিলার আর্ক। ওকে, আচ্ছা সো অনেকে আমাকে লিখে ফেলতেছে যে হচ্ছে এইটা হচ্ছে ফাংশন হবে। ওকে, আচ্ছা সো আমরা একটু চেক করে দেখি। আমরা জানি কীভাবে চেক করি, যেখান থেকে আমার ইনপুট হয় তাকে আমরা জানি কি বলি, সন্তান, আর যেটা আমাকে আউটপুট সেটা আমাকে মা না। তাই বলো এটা হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার কি বলো তো মা। তাহলে আমাকে বলো এই সন্তান এই মা থেকে আসছে, এই সন্তানও একই মা থেকে আসছে। এখন এক মা থেকে দুই সন্তান আসতেই পারে, অর্থাৎ এক মায়ের দুই সন্তান হইতেই পারে, সত্য। আচ্ছা, এই সন্তান এই মা থেকে আসছে, এই সন্তান এই মা থেকে আসছে, মানে কি বলতো প্রত্যেকটা জিনিস কি বলতো আমার বাস্তবে সম্ভব, আর আমরা জানি যাহাই বাস্তবে সম্ভব তাহাই কি ফাংশন, রাইট? তার মানে কি এটা হচ্ছে আমার ফাংশন। ওকে, আচ্ছা এবার একটু এখানে আসেন, দেখি আমাকে সবাই কমেন্টে একটু সবাই জানান যে এই যে আমার সেকেন্ড যেটা বা যেটাকে আমরা ইনভার্স বলতেছি সেটা কি আমার ফাংশন। সবাই আমাকে কমেন্টে দেখেন যে যেটাকে আমি ইনভার্স বলতেছি সেটা কি আমার ফাংশন, আমাকে কমেন্টে দেখেন। ওকে, আমাকে একটু কমেন্টে জানান যে ইনভার্স যেটা আছে সেটা কি আমার ফাংশন কি ফাংশন না। ওকে, ওকে, ইবনুল কবির না, মাহমুদুল হাসান শাওন ফাংশন না, ইবনুল কবির ফাংশন না। দেখি বাকিরা আমাকে জানান, সাইদুর রহমান ফাংশন না, মন্দিরা ব্যানার্জি সেকেন্ডটা ইনভার্স। আচ্ছা, তারপর আমাকে বাকিরা জানান, ইনাম মাহমুদ ওহি ফাংশন না। সবাই একটু আমাকে জানান, রেসপন্স করেন। মিফতাউদ্দিন মাসুক 100% ফাংশন হবে না। আচ্ছা ঠিক আছে। রুবাই সিফাত ফার্স্টটা ফাংশন সেকেন্ডটা ফাংশন না। হানিফ সরকার সেকেন্ডটা ফাংশন না। জান্নাতুল মাওয়া না। তিশা আক্তার ফাংশন না। ওকে, সো আপনারা ম্যাক্সিমাম বলে ফেলতেছেন যে না এটা হচ্ছে ভাই ফাংশন না। আসেন চেক করি। সো যেখান থেকে আমার ইনপুট সেটা কি বলুন তো আমার সন্তান, তাই তো, আর যেটা আমার আউটপুট সেটা কি বলুন মা, রাইট? আসেন এই মা এই সন্তান দুইটা মা থেকে আসছে, আমাকে বলেন পৃথিবীতে এটা কি সম্ভব সৎমা ছাড়া যে কোনো একটা সন্তান দুইজন মায়ের পেট থেকে আসছে? না। সো আমার বাকিটা চেক করাই লাগবে না। সো এটা শুরুতেই সম্ভব না, যেটা বাস্তবে সম্ভব না তা ফাংশন না। সো এটা আমার ফাংশন না। সুতরাং এখান থেকে এটা বুঝলাম যে এই যে আমার এফ যে ফাংশনটা আছে এখানে তার কোনো ইনভার্স ফাংশন নাই। বাই দ্য ওয়ে এটা কিন্তু কোনো ইনভার্স ফাংশন না, আবার বলতেছি এটা কি বলুন তো, এটা জাস্ট এফ ইনভার্স, নট ইনভার্স ফাংশন। তার মানে
এই যে আমার ফাংশনটা আছে এর কোনো ইনভার্স ফাংশন নাই। ওকে, ডান। সো আমাকে একটু সবাই একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা। ওকে, সো আমি আবার সামনে আরো কিছু এক্সাম্পল নিয়ে আগাবো। আসেন যে আচ্ছা হ্যাঁ, রুবায়েত সিফাত সেকেন্ডে শুধু অন্য, এক্স্যাক্টলি একটা কথা আমি অনেক আগে একবার লেকচারে বলেছিলাম, সেটা হচ্ছে এরকম যে এটা হয়তো বা ফাংশন না, বাট এটা কিন্তু রিলেশন। ওকে, সম্পর্ক হইতেই পারে, বাট সেটা ফাংশন, সেটা বাস্তবে সম্ভব না, তাই ফাংশন হয় না। বাট এটা কিন্তু সম্পর্ক আমি দেখাইছি না। সো এটা কিন্তু ফাংশন না, বাট রিলেশন। তার মানে হচ্ছে আমার সকল ফাংশনই রিলেশন, কিন্তু সকল রিলেশন ফাংশন না। সো কোনো একটা রিলেশন সেটা ফাংশন হইতেও পারে, না হইতে পারে, কিন্তু সবগুলা ফাংশন কিন্তু আপনার কি রিলেশন। ওকে, আচ্ছা। সো আমি একটু সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা খুব দ্রুত তুলে ফেলুন। আমি হচ্ছে সময় কাউন্ট করতেছি, আপনারা স্ক্রিনশট নেওয়ার 1 2 and 3 ডান। সো আমি তাহলে মুছে ফেললাম। সো আসেন এবার আমি একটু লিখি একটা জিনিস, যে এ হচ্ছে আমার একটা সেট, যে সেটে আমার আছে হচ্ছে 1 2 3 4। বি হচ্ছে আমার আরেকটা সেট, যেখানে আমার আছে হচ্ছে আপনার পি কিউ আর এস টি। ওকে, সো এ টু বি, 1 এর সঙ্গে পি, 2 এর সঙ্গে কিউ, 3 এর সঙ্গে আর, 4 এর সঙ্গে এস। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার কি এফ অফ এক্স একটা ফাংশন, যেখানে আমার এ টু বি, আর এখানে হচ্ছে আমার বি পি কিউ আর এস টি, এটা হচ্ছে আমার এ, যেটা হচ্ছে আমার 1 2 3 4। সো এখানে বলতে কি হয়েছে আমার, তাহলে P1 Q2 R3 S4, P থেকে A। ওকে, আচ্ছা। সো আমাকে তাহলে এটা কি বলুন তো, এটা হচ্ছে আমার কি এফ ইনভার্স, যেখানে সাচ দ্যাট বি টু এ। এখন হচ্ছে আমি আর আলাদাভাবে জিজ্ঞেস করবো না, আপনারা হচ্ছেন এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। কমেন্ট আমাকে জানাবেন 1 নাম্বারটা ফাংশন কি ফাংশন না, এবং 2 নাম্বারটা ফাংশন কি ফাংশন, আমাকে একসাথে বলবেন। অর্থাৎ আমি আবার আলাদাভাবে জিজ্ঞেস করবো না, আপনারা বলবেন যে 1 নাম্বারটা ফাংশন কি ফাংশন না, এবং 2 নাম্বারটা ফাংশন কি ফাংশন না। সবাই আমাকে কমেন্টে জানান, আমি এটা কমেন্টে চেক করে আসি। ওকে, আচ্ছা। ওকে, সাকিবুন নাহার মিম ফাংশন 1 আচ্ছা। ওকে, আচ্ছা, দেখি আমাকে বাকি একটু জানান যে এই দুইটা, এটা কি ফাংশন না, এবং 2 নাম্বারটা কি ফাংশন আমাকে জানান। ওকে, রুবায়েত সিফাত 1 ফাংশন 2 ফাংশন, ইনা মাহমুদ ওহি 1 ফাংশন 2 না, মন্দিরা ব্যানার্জি বোথ ফাংশন। ওকে, রুবায়েত সিফাত বোথ আর ফাংশন, এমডি শাহজালাল ফাংশন 1। আচ্ছা, সাকিবুন নাহার মিম 2 নাম্বারটা ফাংশন নয়। ওকে, মন্দিরা ব্যানার্জি ফাংশন 1। আচ্ছা, তিশা আক্তার বোথ ফাংশন, হানিফ সরকার বোথ ফাংশন, সাইদুর রহমান 1 ফাংশন 2 ফাংশন। আচ্ছা, ঠিক আছে। ওকে, মানে সবার মাঝখানে একটা কনফিউশন, যে একজন বলতেছে এইটা ফাংশন, আগে বলছে এটা ফাংশন না। ওকে, সো আমরা একটু এখন আমরা ক্লিয়ার করে ফেলি। আপনারা লিখে থাকেন সুমাইয়া বাড়ি সাদিয়া ফার্স্টটা ফাংশন, সেকেন্ড ফাংশন না। ওকে, আচ্ছা আচ্ছা, চেক করি। সো আগে আমরা এটা চেক করে দেখি। তাহলে যেটা ইনপুট সেটা কি বলুন তো আমার, সেটা হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার কি মা। ওকে, তাহলে আমাকে বলেন এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই মায়ের কোনো সন্তান নাই। সো কোনো মায়ের সন্তান নাই থাকতে পারে, সুতরাং এটা বাস্তবে সম্ভব, তাই এটা হচ্ছে আমার ফাংশন। এবার আসেন এইটা, অর্থাৎ এই যে আমি এফ ইনভার্স যেটা বের করছি সেটা কি আমার ফাংশন কিনা দেখি তো। যে
এই তার মানে কি এটা ইনপুট, রাইট? তার মানে এটা কি বলতো আমার, এটা হচ্ছে আমার সন্তান, এটা হচ্ছে আমার কি মা। তাহলে আসো, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তান আছে কিন্তু ওর কোনো মা নাই। তাহলে আমাকে বলো, মা ছাড়া কি কোনো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারে? না, পারে না। সুতরাং এইটা আমার ফাংশন না, কারণ এটা বাস্তবে সম্ভব না। সো যারা হচ্ছে কনফিউজ ছিলেন শুরুতে বা এখনো আছেন যে এইটা আমার ফাংশন হবে, আমি বলে দিচ্ছি এইটা ফাংশন হবে না। ওকে, সো এইটা ফাংশন হবে না। তাহলে আমাকে বলেন তো, বেসিক্যালি এখান থেকে আমরা কি দেখলাম যে এই যে আমার এফ অফ এক্স যে ফাংশনটা আছে, এই ফাংশনের কোনো ইনভার্স ফাংশন নাই। তাকে আমি ইনভার্স করতে পারবো কিন্তু তার কোনো ইনভার্স ফাংশন নাই। ওকে, সো আমাকে হচ্ছে কমেন্টে জানান এই এক্সাম্পলটা আপনারা সবাই সবাই বুঝতে পারছেন কিনা। ওকে, আমি কমেন্টে দেখে আসি। ওকে ওকে, ইবনুল কবির আমারটা হইছে সাইদুর রহমান। ওকে, ডান। সো সবাই আমাকে বলেন যে এই এক্সাম্পলটা আপনারা বুঝতে পারছেন কিনা, সবাই আমাকে কমেন্টে জানান, তাহলে আমি সামনে আগাচ্ছি। ওকে, আচ্ছা, মন্দিরা ব্যানার্জি ইনফিনিটি পার্সেন্ট ক্লিয়ার, আর ভুল হয়ে গেল, আচ্ছা সমস্যা নাই। ওকে, মাহমুদুল হাসান শাওন ক্লিয়ার, শুভ্র চৌধুরী ক্লিয়ার, রুবায়েত সিফাত বুঝছি, হ্যাঁ। ইবনুল কবির হ্যাঁ, সৌরভ দেবনাথ হ্যাঁ বুঝছি, মিফতাউদ্দিন মাসুক 500% ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ওকে, সাইদুর রহমান বুঝলাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো আপনারা সবাই বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমার ইনভার্স ফাংশন, মানে এটা এই ফাংশনের আমার ইনভার্স হয় কিন্তু এই ফাংশনের আমার ইনভার্স ফাংশন হয় না। ওকে, সো আসেন, সো আপনারা হচ্ছে খুব দ্রুত এইটার স্ক্রিনশট নিয়ে নেন। আমরা হচ্ছি আমাদের নেক্সট যেটা আছে, নেক্সট যে এক্সাম্পলটা সেটা আমরা দেখব। আমি আগে সময় কাউন্ট করছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, 1 2 and 3, ডান। ওকে, আমি মুছে ফেললাম। ওকে, আসেন, আমরা তাহলে আরেকটা এক্সাম্পল লিখে ফেলি। ধরেন এটা হচ্ছে আমার এ হচ্ছে একটা সেট যেখানে আপনার আছে হচ্ছে আপনার 1 2 3 4। ওকে, আর বি এটা আপনার কি আছে বলেন তো, আমার আছে হচ্ছে এরকম যে 4 5 6 7। ওকে, সো 1 2 4 2 2 5 3 2 6 4 2 7 a to b। আচ্ছা, এটা হচ্ছে আমার এফ অফ এক্স ফাংশন যেখানে আমার ডোমেইন হচ্ছে এ বা ইনপুট এ, আউটপুট হচ্ছে আমার বি। ওকে, আর এখানে একটু আসেন এবার, এটা হচ্ছে আমার বি একটা সেট যা হচ্ছে আমার 4 5 6 7। এই হচ্ছে আমার আরেকটা সেট যেখানে হচ্ছে আমার 1 2 3 4। ওকে, সো 4 2 1 5 2 2 6 2 3 7 2 4 b to a, অর্থাৎ এটা হচ্ছে আমার এফ ইনভার্স যেখানে আমার ইনপুটটা হচ্ছে বি, আউটপুটটা হচ্ছে আমার এ। ওকে, সো এখন হচ্ছে আপনারা প্রত্যেকে একদম ইচ অ্যান্ড এভরি ওয়ান সবাই সবাই হচ্ছে রেসপন্স করেন কমেন্টে যে এইটা আমার ফাংশন কি ফাংশনে 1 নাম্বার দিয়ে এবং এইটা আমার ফাংশন কি ফাংশনে 2 নাম্বার দিয়ে। অর্থাৎ আমাকে দেখাবেন এই যে 1 নাম্বারটা এটা কি আমার ফাংশন কি ফাংশন না, আর এই যে আমার 2 নাম্বারটা এটা কি আমার ফাংশন কি ফাংশন না। খুব ভালো করে দেখেন এবং সবাই কমেন্টে যান, কমেন্টে গিয়ে মেনশন করেন আর হচ্ছে আপনারা জানান এটা কি ফাংশন না। ওকে, সো রুবায়েত সিফাত both are function। আচ্ছা, শুভ্রা চৌধুরী ফাংশন 2 ফাংশন। ওকে, রুবায়েত সিফাত both are function। উম্মল মাসাকিন both are function। ওকে, মন্দিরা ব্যানার্জি both function। ওকে, মাহমুদুল হাসান শাওন 1 ফাংশন 2 ফাংশন। তিশা আক্তার both ফাংশন। সবাই আমাকে কমেন্টে জানান, এটা ক্লিয়ার হওয়াটা ইম্পর্টেন্ট। ওকে,
আচ্ছা, সাইদুর রহমান both are function, মন্দিরা ব্যানার্জি both are function, হানিফ সরকার both are function, উম্মুল মাসাকিন ওয়ান ফাংশন টু ফাংশন, পেন্সিলার আর্ক দুইটাই ফাংশন, ওকে, সাবিকুন নাহার মিম দুইটাই ফাংশন, ওকে। আচ্ছা, মিফতাউদ্দিন মাসুক both are function, হ্যাঁ মন্দিরা ব্যানার্জি both are function। আচ্ছা ঠিক আছে, সবাই আমাকে কনফার্ম করছেন যে এই দুইটাই ফাংশন। আসেন আমরা চেক করে দেখি, ওকে। আচ্ছা দেখেন, তার মানে যেহেতু এটা আমার ইনপুট, এটা কি আমার সন্তান, এটাকে আমার আউটপুট, এটাকে আমি বলতো মা, তাহলে এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, তাহলে বলো প্রত্যেকটা সন্তান একটা করে মা থেকে আসছে না? তার মানে কি এটা বাস্তবে সম্ভব? আর আমরা কি জানি, যাহাই বাস্তবে সম্ভব তাহাই কি ফাংশন, তার মানে কি এইটা আমার ফাংশন। এবার এইটা আসেন যেটাকে আমরা এফ ইনভার্স করছি, এই তার মানে কি যেহেতু এটা ইনপুট, তার মানে কি এটা হচ্ছে আমার সন্তান, এটা কি আউটপুট, এটা আমার কি বলুন তো মা। তাই বলুন তো এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা, এই সন্তানের এই মা। সো এখানে কি বাস্তবে সম্ভব না এমন কিছু কি পাওয়া গেছে? না, পাওয়া যায় নাই। তার মানে যেহেতু এখানে প্রত্যেকটা সম্পর্ক তোমার বাস্তবে সম্ভব, তাই এটাও কি, এটাও আমার ফাংশন। তাহলে একটা কথা বলো তো, এই যে আমার এফ যে ফাংশনটা ছিল, এই ফাংশনের যে এফ ইনভার্স, এটা কি আমার বিপরীত ফাংশন না? তাহলে একটা কথা বলো যে এই এফ অফ এক্স যে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনের এফ ইনভার্স তো আছেই, এফ আমার এই এফ ইনভার্স থেকে বলতো আমার বিপরীত ফাংশন না? তার মানে কি এই ফাংশনটার বিপরীত ফাংশন সম্ভব, তাই তো? তার মানে এটাই আমার কি বিপরীত ফাংশন। আচ্ছা, সো আপনারা আগে এই পর্যন্ত উঠান, তারপর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা আমি এখনই বলবো, ওকে। সো আমি আগে আপনারা আগে স্ক্রিনশট নিয়ে নেন, আমি এফাকে হচ্ছে এরপর আমরা বলবো, ওকে। সো আমি একটু টাইম গণনা করতেছি, 1 2 3 ডান, ওকে। আসেন, তাহলে আমি কি বললাম যে এই যে আমার ফাংশনটা আছে, এই ফাংশনের আপনার কি ইনভার্স ফাংশন আমার বিদ্যমান। আচ্ছা, এখন আমাকে বলেন এর আগে যে কেসগুলো দেখছি সেটা ওরা জানে কি ছিল, যে এইটা আমার ফাংশন হইলো, এইটা কিন্তু আমার ফাংশন হয় না। তাহলে আমাকে বলেন এখানে কি এর কি ইনভার্স ফাংশন পাওয়া গেছে না? তাহলে আমি একটু বের করে দেখি যে ইনভার্স ফাংশন হইতে হইলে অ্যাকচুয়ালি আমার কি কি মানে কি শর্ত থাকা লাগে। আচ্ছা দেখি, আমাকে সবাই কমেন্টটা আগে লিখবেন যে এইটা কি আমার এক এক ফাংশন কিনা, এইটা কি আমার এক এক ফাংশন বা ওয়ান ওয়ান কিংবা ইনজেক্টিভ ফাংশন কিনা। সবাই আমাকে কমেন্টে লেখেন, সবাই, এই যে এটা এক নাম্বারটা, এটা কি আমার ওয়ান ওয়ান ফাংশন কিনা। ওকে, দেখি আমাকে সবাই একটু লেখেন যে এটা কি আমার ওয়ান ওয়ান ফাংশন কিনা, একটু লেখেন সবাই আমাকে। আচ্ছা, ইবনুল কবির এক এক, ওকে। সো বাকি একটু আমাকে জানান যে এটা কি আমার এক এক ফাংশন কিনা, এক নাম্বারটা। শুভ্রা চৌধুরী ইয়েস, মাহমুদুল হাসান শাওন ইনজেক্টিভ ফাংশন, উম্মুল মাসাকিন ইয়াপ, সাইদুর রহমান এক এক ফাংশন, মন্দিরা ব্যানার্জি ইয়েস, ওকে। ইবনুল কবির ইনজেক্টিভ ফাংশন, সৌরভ দেবনাথ ওয়ান ওয়ান ফাংশন, মন্দিরা ব্যানার্জি ইয়েস স্যার, হানিফ সরকার ইয়েস ওয়ান ইনজেক্টিভ ফাংশন, রুবায়েত সিফাত ইয়েস এক এক ফাংশন, ওকে। হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, বাকিটা একটু আমাকে জানান যে এটা কি আমার এক এক ফাংশন কিনা, এক নাম্বারটা, ওকে। আচ্ছা, তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যে আনসার দিয়েছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে আমার এক এক ফাংশন, ওকে। আচ্ছা, এবার তার মানে কি, তার মানে আমি এতটুকু বুঝলাম যে আমার কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন পাওয়ার জন্য আমার ওই ফাংশনটাকে এক এক ফাংশন বা ওয়ান ওয়ান ফাংশন হতেই হবে, ওকে, এটা আমার হইতে হবে। আচ্ছা, এবার সেকেন্ড যেটা আমি জিজ্ঞেস করছি সেটা হচ্ছে এরকম যে এইটা কি আমার সার্বিক ফাংশন কিনা। আচ্ছা, যাদের হচ্ছে সার্বিকটা মনে নাই তাদের একটা মনে করাই দিই যে সার্বিক ফাংশন হইতে হইলে আমার এ সেট এবং বি সেট আপনার সবগুলা এলিমেন্টের আপনার ইউজ হইতে হবে, এক এক ওটা ফাংশন তো হইতে হবে। দ্বিতীয়ত আপনার এ সেটের প্রত্যেকটা এলিমেন্টকে ইউজ হতে হবে এবং বি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আপনার বরং তো ইউজ হইতে হবে। তো যদি আপনার ইউজ হয় বা প্রত্যেকটা এলিমেন্টের জন্য আপনার আউটপুট আছে বা
তখনই আমার কি বলেন তো, তখন হচ্ছে আমার ওটা সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন হবে। সো আমাকে সবাই কমেন্টে জানান এইটা কি আমার সাবজেক্টিভ বা আমার অনটু বা এটা কি আমার সার্বিক ফাংশন কিনা, সবাই আমাকে কমেন্টে জানান। ওকে, আচ্ছা শুভ্রা চৌধুরী ইয়েস। সো বাকির একটু আমাকে জানান কমেন্টে যে এইটা কি আমার সার্বিক ফাংশন কিনা। সাইদুর রহমান সাবজেক্টিভ ফাংশন, ওকে। সাবিকুন্নাহার মিম ওকে। রুবাই সিফাত অনটু ফাংশন। মাহমুদুল হাসান শাওন সাবজেক্টিভ ফাংশন। মন্দিরা ব্যানার্জি ইয়েস স্যার অনটু ফাংশন। মাহমুদুল হাসান শাওন সাবজেক্টিভ ফাংশন। উম্মুল মাসাকিন ইয়াপ ওকে অনটু ফাংশন। ইবনুল কবির হ্যাঁ পেন্সিলার আক সাবজেক্টিভ। আচ্ছা বানানটা ভুল লিখছেন আপনি, এটা সাবজেক্টিভ হবে। ওকে আচ্ছা সুমাইয়া বাড়ি সাদিয়া ইয়েস ওকে। হানিফ সরকার সাবজেক্টিভ ফাংশন। পেন্সিলার আক হ্যাঁ সাবজেক্টিভ। মন্দির অনটু ফাংশন। আচ্ছা ঠিক আছে, তো আমরা চেক করে আসি দেখি তো এটা হয়নি কিনা। দেখেন তো এখানকার ইনপুটের সবগুলো ইউজ হয়েছে, আউটপুটটা কি সবগুলো ইউজ হয়েছে না। আর আমরা আগের দিন পড়ছিলাম কি মনে আছে যে আমার আমার সার্বিক ফাংশন কখন হবে মনে আছে। আমরা বলছিলাম যে বইয়ের ভাষা জানি কিছু মনে আছে আমার, যে আমরা বলছিলাম যে যদি আমার কোনো ফাংশনের ক্ষেত্রে আপনার রেঞ্জ আর যদি আমার কোডোমেইন যদি আমার সমান হয় তাহলে ওই ফাংশনকে বলতে আমরা কি বলবো, আমরা কি থাকে সার্বিক ফাংশন বা অনটু ফাংশন বা সাবজেক্টিভ ফাংশন বলবো, রাইট। তাহলে আমাকে বলেন এই ক্ষেত্রে আমার রেঞ্জ কি দেখেন তো 4 5 6 7। আমার কোডোমেইন কি বলেন তো, আউটপুট সেটটা পুরোটা না। সো কোডোমেইনে কিন্তু আমার কি 4 5 6 7। সো যারা হচ্ছে রেঞ্জ কোডোমেইন জানেন না, আমি পার্ট 1 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা লেকচারেই বলছি, আপনারা দেখে নেবেন দয়া করে। ওকে আচ্ছা সবাই বুঝবেন। আচ্ছা তো এটা হচ্ছে আমার কোডোমেইন আর রেঞ্জ কি এখানে সমান না। সো এটা কি আমার সাবজেক্টিভ বা অনটু ফাংশন। ওকে আচ্ছা তার মানে আমার বলতে কি হইতে বলতে আমি তাহলে কি বুঝলাম যে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন পাইতে গেলে আমার সেই ফাংশনটাকে আমার অনটু ফাংশন হইতে হবে। ওকে অনটু ফাংশন হইতে হবে। সুতরাং আমরা আগের লেকচার অর্থাৎ আমার পার্ট 7-এ আমরা যে পড়ছিলাম যে আমার আপনার বাইজেক্টিভ ফাংশন পড়ছিলাম মনে আছে। আমরা কিন্তু বলছিলাম বাইজেক্টিভ ফাংশন তারাই যারা কি আপনার অনটু অর্থাৎ এক এবং হচ্ছে আপনার সার্বিক দুইটাই। সো আমরা কি বলছিলাম যে বাইজেক্টিভ ফাংশন কারা ছিল, যারা এক এবং সার্বিক দুইটা যদি একসাথে হয় তখন ওদেরকে আমরা কি বলি, বাইজেক্টিভ ফাংশন বলি। তাহলে আপনারা মনে রাখবেন যারা আমার বাইজেক্টিভ ফাংশন তারাই আমার কি ইনভার্স ফাংশন বা বাইজেক্টিভ ফাংশন আমার কি ইনভার্স ফাংশন পাওয়া যাবে। অর্থাৎ কোনো একটা ফাংশন যদি তার ইনভার্স ফাংশন পাইতে হয় তাহলে সেই ফাংশনকে আপনার 1 ফাংশন হইতে হবে এবং সেই ফাংশনকে আপনার অনটু ফাংশনও হইতে হবে। সো যদি 1 এবং অনটু ফাংশন দুইটা একসাথেই হয় তবেই কেবলমাত্র আপনি ওর ইনভার্স ফাংশন পাবেন। এছাড়া প্রত্যেকটা ফাংশনেরই আপনি ইনভার্স বের করতে পারবেন, বাট তার ফাংশন থাকবে কিনা শিওর না। বাট যদি ওটার এই দুটো যদি আপনার শিওর হয় ওই ফাংশনের, তাহলে আমার ওইটা আমার ইনভার্স থাকবেই, তার ইনভার্স ফাংশনও থাকবে। ওকে তার মানে আমার একদম শেষ কথা হচ্ছে এইটা যে আমার ইনভার্স ফাংশন পাইতে হইলে আমার কোনো একটা ফাংশনকে অবশ্যই এক ফাংশন এবং সার্বিক ফাংশন দুইটাই হইতে হবে। যদি দুইটাই হয় তাহলে কি আমার ওই ফাংশনের আপনার ইনভার্স ফাংশন আছে। যেমন এইটার দুইটাই ফিল আপ করতেছো, এর কি ইনভার্স ফাংশন আছে। আমার পুরো গলা একদম ব্যথা হয়ে গেছে, ওকে ঘামেও শেষ। সো আমাকে সবাই কমেন্টে একটু জানান যে আপনারা সবাই বা প্রত্যেকে এই যে কনসেপ্টটা এইটা আপনারা বা বিপরীত ফাংশনের যে কনসেপ্টটা সেটা আপনারা একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা। ওকে তো সবাইকে আমাকে একটু জানান সবাই। ওকে আচ্ছা মন্দিরা ব্যানার্জি ∞% ক্লিয়ার। ওকে সাইদুর রহমান বাইজেক্টিভ ফাংশন। ইবনুল কবির বাইজেক্টিভ ফাংশন। ওকে মন্দিরা ব্যানার্জি জীবন সুন্দর। আচ্ছা হ্যাঁ জীবন আসলেই সুন্দর। এখন আপনি আমাকে বলেন যে এইটা সুন্দর লাগছে কিনা একটু বলেন আপনারা আমাকে। ওকে আচ্ছা আমাকে একটু বলেন সবাই যে শুভ্রা চৌধুরী ক্লিয়ার। মাহমুদুল হাসান শাওন
ক্লিয়ার স্যার। উম্মুল মাসাকিন, ইয়েস স্যার, অল ক্লিয়ার। রুবায়েত সিফাত, অলমোস্ট। আচ্ছা, অলমোস্ট বলতে ব্যাপারটা হচ্ছে এমন যে যদি আমার বিপরীত ফাংশন হইতে হয় তাহলে এই ফাংশনটাকে আপনার মানে যে ফাংশনের আপনার বিপরীত ফাংশন বের করতে চান সেই ফাংশনকে আপনার 1 এবং অন টু ফাংশন দুইটাকেই ফিল আপ করতে হবে। যেমন এই ফাংশনের আপনার বিপরীত ফাংশন বের করতে চান বা এর বিপরীত ফাংশন বিদ্যমান, তার মানে এইটা আপনার 1 ফাংশন এবং সার্বিক বা অন টু ফাংশন দুইটাই কিন্তু। ওকে ওকে সো দেখি, আব্দুর রহমান শামীম ক্লিয়ার। রনিতা সরকার ইয়া, জি। হানিফ সরকার জি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। মন্দিরা ব্যানার্জি ইয়েস। অসম ম্যাথ ইয়েস অফকোর্স। ওকে, সুমাইয়া বাড়ি সাদিয়া ইয়েস ভাইয়া, সবই সুন্দর লাগছে, আপনাকে থ্যাংক ইউ। ওকে, সাবিকুন নাহার মিম ওকে। পানি খাবো, পানিটা হচ্ছে অনেক দূরে আমাদের যে ডাইনিং টেবিল বাসার ওখানে, সো এখন ওখানে যেতে হইলে অনেক টাইম লাগবে। আচ্ছা ওকে। আচ্ছা, রুবাই সিফাত ক্লিয়ার। তার মানে হচ্ছে যে আমি তাহলে কিছুটা হলেও সার্থক যে আমরা দেখেন একদম পার্ট 1 থেকে ভেঙে একদম ডিটেলসে ঢুকে আমরা আজকে পার্ট 8 পর্যন্ত আমাদের যে বিপরীত ফাংশনের যে কনসেপ্ট সেই পর্যন্ত আমরা ক্লিয়ার করে ফেলছি। ওকে, সো আমরা হচ্ছে আমাদের যে নেক্সট ক্লাস অর্থাৎ আমাদের যে ফাংশনের পার্ট 9, যেটা আমার এই সপ্তাহে কোনো সময় নেই, আমি এই সপ্তাহে একটু বিজি, তাই হচ্ছে এই সপ্তাহে আমি ক্লাস দিতে পারছি না। আমি হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট উইকে বা নেক্সট সপ্তাহে আমি হচ্ছে আপনাদের সেই ফাংশনের পার্ট 9 নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সো টিল দেন হচ্ছে আপনারা এগুলো খুব ভালো করে করবেন। আর আমার প্রোফাইলে এমনিতেও আলাদা কিছু ক্লাস পাবেন আপনারা, সামনে প্রোফাইল থেকে নিব আমি। সো আপনারা যারা হচ্ছে ক্লাসগুলো করছেন বা আজকে যারা নতুন জয়েন করেছেন তারা একদম পার্ট 1 থেকে 7 বা 8 পর্যন্ত সবগুলো পার্ট দেখবেন খুব ভালো করে, সবাই নোট করবেন। আর হ্যাঁ, সবাই হচ্ছে নোটটাকে আমাকে ইনবক্স করতে পারেন, অথবা হচ্ছে আপনারা সেই নোটটাকে আমাদের টেরমিনাল স্কুলের যে গ্রুপে সেখানে আপনারা সাবমিট করতে পারেন। ওকে, সো আমাদের যে পার্ট 9 সেখানে আমরা বেসিক্যালি হচ্ছে এই যে তিনটা এক ফাংশন সার্বিক বিপরীত এগুলো সবগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখব, বা পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেগুলোকে আমরা সলভ করা শিখবো, এবং সঙ্গে সঙ্গে আমরা কিছু মান নির্ণয়ের ম্যাথ শিখবো, এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের নেক্সট টপিক আমাদের রেঞ্জ সেখানে আমরা ঢুকবো, এবং পরবর্তীতে আমরা হচ্ছে কোনো একটা গ্রাফ কিভাবে আঁকতে হয়, কোন গ্রাফটা কেমনভাবে আমরা চিন্তা করব সেগুলো নিয়ে আমরা শিখবো। ওকে, সো টিল দেন সবাই আপনারা খুব ভালো থাকেন, সবাই আপনারা সুস্থ থাকেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, এই তো সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।